আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সুখবর। তোমাদের জন্য নিয়ে এসেছি অনার্স তৃতীয় বর্ষে ব্যতিক্রম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্টকাট সাজেশন। আজকের বিষয় হচ্ছে ইসলামিক স্টাডিজ। পরীক্ষার তারিখ 30/4/2025, মুসলিম দর্শন ও দার্শনিক বিন্দু। ওকে, সাজেশন শুরু করার আগে আমাদের সাজেশন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলো একটু পরিচয় করে দিই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আল-আমিন একাডেমি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র জব সার্কুলার থেকে শুরু করে জব সলিউশন, যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাজেশনগুলো আপলোড করা হয় এবং বিভিন্ন এডুকেশনাল হেল্প এবং নোটিশগুলো আপলোড করা হয়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাবে। ওকে, আজকে সাজেশন ক বিভাগের প্রশ্ন। ক বিভাগের জন্য তোমরা কী পড়বে? ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন যেগুলো আছে 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত পড়লে ইনশাআল্লাহ কমন পাবে। এবং খ বিভাগের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি। 1 নম্বরে মুসলিম দর্শনের স্বরূপ কী? উত্তর পাবে যাদের ব্যতিক্রম নতুন ব্যাচে 241 পৃষ্ঠা 1.06। 2 নম্বরে মুসলিম দর্শন ইসলামিক দর্শনের মধ্যে পার্থক্য। 3 নম্বরে মুসলিম দর্শন বলতে কী বোঝায়। 4 নম্বরে মুসলিম দর্শন ও কোরআন হাদিসের গভীরতার পতিত সংক্ষেপে আলোচনা। 5 নম্বরে শিয়া সুন্নি কারা। 6 নম্বরে জাবালিদের চারিত্রিক মতবাদ কী। 7 নম্বরে মুরজিয়া কারা। 8 নম্বরে মুরজিয়াদের প্রধান 4টি মতবাদ সংক্ষেপে লেখো। 9 নম্বরে মুতাজিলাদের প্রধান 5টি মতবাদ সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বরে আল্লাহর গুণবলী সম্পর্কে মুতাজিলাদের মতবাদ সংক্ষেপে লেখো। 11 নম্বরে ইখওয়ানুস সাফার পরিচয় দাও। 12 নম্বরে ফানা ও বাঁকা বলতে কী বোঝায়। 13 নম্বরে সুফিবাদ কী সংক্ষেপে লেখো। 14 নম্বরে আল কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন। 15 নম্বরে আল ফারাবি কে ছিলেন। 16 নম্বরে মুসলিম দর্শনে ইবনে সিনার গুরুত্ব আলোচনা। 17 নম্বরে হচ্ছে ইবনে বারা কে ছিলেন। 10 নম্বরে দর্শন শাস্ত্রে ইবনে তোফায়েল মৌলিক মতবাদ বর্ণনা করো। 19 নম্বরে মুসলিম দর্শনে আল গাজ্জালির গুরুত্ব। 20 নম্বরে ইমাম আল গাজ্জালি রহমাহুল্লাহ হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন। 21 নম্বরে ইবনে রুশদ কে ছিলেন। 22 নম্বরে ইবনে খালদুন কে ছিলেন। 23 নম্বরে খুদি দর্শন বলতে কী বোঝায়। 24 নম্বরে জামাল উদ্দিন আফগানির জীবনী সংক্ষেপে আলোচনা এবং 25 নম্বরে শাহ ওয়ালিউল্লাহর সংক্ষিপ্ত পরিচয় দাও। এখন আমরা গ বিভাগে অল্প কিছু প্রশ্ন আছে যেগুলো দেখে নেই শেষ মুহূর্তে, যেহেতু সাবজেক্টটা অনেক কঠিন। এই কষ্ট করে কিছু প্রশ্ন পড়তে হবে। 1 নম্বরে মুসলিম দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। মুসলিম দর্শনের প্রকৃত পরিধি আলোচনা। 3 নম্বরে কোরআনই সর্বশ্রেষ্ঠ নীতিবিজ্ঞান আলোচনা করো। 4 নম্বরে শিয়া সম্পদের পরিচয় দাও। শিয়াদের উৎপত্তি মূলনীতি আলোচনা। কাদেরিয়া ও জাবারিয়া মতবাদ তুলনামূলক বর্ণনা করো। ইচ্ছা স্বাধীনতা বিষয়ে কাদের জাবাদের মতবাদ আলোচনা করো। খারিজি কারা, তাদের উৎপত্তি মতবাদ সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বরে আল্লাহর গুণবলী ও সংক্ষেপে মুতাজিলাদের মতবাদ আলোচনা। 10 নম্বরে আবুল হাসান আল আশআরি সম্পর্কে বর্ণনা করো। 11 নম্বরে ইখওয়ানুস আল সাফা কারা, এ সম্প্রদায় যেসব বিষয় আলোচনা করে পেশ করেছে তা বর্ণনা করো। 12 নম্বরে সুফিবাদ কাকে বলে, সুফিবাদের মূলনীতি কী। 13 নম্বরে মুসলিম দর্শনে আল কিন্দির অবদান বর্ণনা করো। 14 নম্বরে আল ফারাবির পরিচয় দাও। 15 নম্বরে মুসলিম দর্শনে আল ফারাবির অবদান আলোচনা করো। 16 নম্বরে মুসলিম দর্শনে ইবনে সিনার অবস্থান গুরুত্ব আলোচনা। 17 নম্বর ধর্ম ও দর্শন সম্পর্কে ইবনে তোফালের চিন্তাধারা। 18 নম্বরে পাঞ্জাবিতে আমার 18 নম্বরে ইমাম আল গাজ্জালি রহমানের গুরুত্ব আলোচনা। 19 নম্বরে ইবনে রুশদের জ্ঞানতত্ত্ব মূলতত্ত্ব। এরপরে বাকি প্রশ্নগুলো যদি না দেখতে পারো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।